আমার এক প্রিয় ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কি যারা প্রবাসে থাকি আমরা কিন্তু পশ্চিম দিক ফিরে আমাদের অনেক সময় বাথরুম করতে হয়। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কখনোই পশ্চিম দিকে ফিরে বাথরুম করো না। এখন আমার প্রিয় ভাই জানতে চেয়েছেন যে এখন আমরা যেহেতু পশ্চিম দিকে ফিরে বাথরুম করতেছি এই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে কিনা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন যে তোমরা কিবলার দিকে ফিরে পায়খানা করো না। এই কথাটি জনসাধারণ অর্থাৎ সাধারণ একটি কথা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খোলা ময়দান বা খোলা মাঠ যেখানে থাকে সেই মাঠের জন্য তোমরা খোলা জায়গাতে পশ্চিম দিকে ফিরে তোমরা ইস্তেঞ্জা বা পায়খানা কার্য সম্পন্ন তোমরা করবে না। দেখেন ঘরের ক্ষেত্রে হুকুম কি, এখন বর্তমানে যেহেতু আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে বা চার দেয়ালের ভিতরে কিন্তু আমাদের বাথরুমগুলো থেকে থাকে, এই ক্ষেত্রে আপনার আমার হুকুম কি। দেখেন প্রথমতই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ওনাদের মতে ঘরের ভিতরে যেখানে কিবলার দিক মুখ হয়ে যায় ঘরের ভিতরে ইস্তেঞ্জা করলে, এই যেমন ধরুন ঘরের মধ্যে বাথরুম আছে, বাথরুমের মধ্যে যদি আপনার কিবলার দিকে মুখ বা পিঠ হয়ে যায়, পিছন দিক হয়ে যায়, সেই ক্ষেত্রে এই কোনো প্রকার গুনাহ হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ওনাদের মতে ঘরের মধ্যে কেউ যদি ইস্তেঞ্জা কাজ সম্পন্ন করে এতে করে যদি তাদের মুখ কিবলার দিকে যায় বা পিঠ কিবলার দিকে যায় এতে করে কোনো প্রকার গুনাহ হবে না, তবে এটি না করাই উত্তম, এ থেকে বিরত থাকতে বলেছেন। দেখেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাই উনি কি বলেন, ওনার মতে ঘর অথবা খোলা জায়গা কোনো জায়গাতেই পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে ইস্তেঞ্জা করা উত্তম কাজ নয়, এ থেকে বিরত থাকা উচিত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলেছেন, উনি বলেছেন যে খোলা স্থানে কিবলার দিক মুখ করা হারাম, তবে দেয়াল বা প্রাচীর থাকলে এটা উত্তম আছে। অর্থাৎ আপনি ঘরের মধ্যে আছেন যেখানে দেওয়াল আছে বা একটা প্রাচীর আছে, এখানে কিন্তু আপনি যদি আপনার মুখ পশ্চিম দিকে হয়ে যায়, আপনার পিঠ যদি কিবলার দিকে হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেহেতু প্রাচীরের সুবিধা আছে। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, যারা আপনারা অনেকেই যে প্রশ্ন করেছেন যে আমরা কিবলার দিকে বসে যদি আমরা ইস্তেঞ্জা করি সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে কিনা, দেখেন এখানে মাসালা হচ্ছে যে আপনি যদি এমন বাথরুমে বসেন যেখানে কিবলার দিক মুখ হয় বা পিঠ হয়ে যায়, এমন জায়গা পরিবর্তন করা সম্ভব না হয়, এখন জায়গা যদি পরিবর্তন করা সম্ভব না হয় আপনাকে ওখানেই বা এই টয়লেট বা বাথরুম করতে হবে, এতে করে আপনি অপারগ যেহেতু এতে করে কোনো প্রকার গুনাহ হবে না। যদি এখানে একটা সুরতি কাজ আপনি করতে পারেন, এটা হচ্ছে যে বসার সময় আপনি একটু কোনাকুনি হয়ে বসতে পারেন, এতে করে আপনার পশ্চিম দিক পুরোপুরি ভাবে আসবে না, এই কাজটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। 3 নম্বরে যে কাজটি করবেন যে মনে মনে সব সময় কিবলার দিককে সম্মান রাখবেন, কিবলার দিকে যে এটি আমাদের মুসলিম জাতির কিবলা, আমাদের পশ্চিম দিক আমাদের কিবলা, এই দিকটাকে আমরা অবশ্যই সম্মান জানিয়ে এই দিকটাকে অবশ্যই আমরা এই যেন অসম্মান না হয় এই দিকে অবশ্যই আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে পশ্চিম দিকে বাথরুম করার বিধান কি। অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।